কোনো একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি ছাত্রছাত্রীদের কোনো ক্ষোভ থাকে, তাদের দৃষ্টিতে কোনো অন্যায় থাকে বা কোনো দুর্নীতি থাকে বা ব্যর্থতা থাকে, তার জন্য আন্দোলন হতেই পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রক্টরের বিরুদ্ধে যে আন্দোলনটি হচ্ছে, সেটি কিন্তু ছাত্রদলের একজন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে। এটার ধরন একরকম। আর এর বাইরে আমরা ৫ই অগাস্টের পরে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখেছি যে কি করে জোর করে, এমনকি অনেক কলেজ স্কুল পর্যন্ত এই চর্চাটা ছিল যে একটা মব গিয়ে তাদেরকে জোর করে ঘাট ধরে বের করে দিয়েছে, প্রিন্সিপাল বের করে দিয়েছে, হেডমাস্টার বের করে দিয়েছে, ভাইস চ্যান্সেলরদেরকে বাধ্য করেছে, আন্দোলন করেছে, সরকার এক পর্যায়ে সরিয়ে দিয়েছে। ওইগুলো আন্দোলন একরকম, ওগুলো কিন্তু কোনো না কোনো একটা অজুহাত আছে, কিন্তু মোটা দাগে যদি বলি ওই আন্দোলনগুলো ছিল এরকম যে ফ্যাসিবাদের দোসর, হচ্ছে কি বলে আওয়ামী লীগের দোসর, হচ্ছে মুজিববাদী, হচ্ছে উমুক মতাদর্শের, এগুলো বলে করেছে। হয়তোবা তাই, হয়তোবা না, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাইস চ্যান্সেলর একটা ইউনিভার্সিটির সর্বোচ্চ পদে আসেন, তার বিরুদ্ধে যে কোনো আইনের দৃষ্টিতে অপরাধ হলে পরে নিশ্চয়ই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় বা সরকার সামগ্রিকভাবে যদি দায়িত্ব নেয়, তাহলে তারা একটা ব্যবস্থা করতে পারে। কিন্তু যখন তখন যার তার বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন, এমন পরিস্থিতি তৈরি করবেন, সরকার গিয়ে সে কাজটা করবে, ওগুলোর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য। সেটা কি, যারা এই আন্দোলনগুলো করেছে, বেশিরভাগ ক্ষেত্রে, সবগুলো বলছি না, সেক্ষেত্রে তাদের একটা পছন্দের ব্যাপার, যে এই লোকটাকে তারা পছন্দ করে না, ধরে নিলাম তার অপরাধ আছে, কাকে বসিয়েছে, তাদের পছন্দের কাউকে, ওখানে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে এটা মিলবে না।